আপনার নবী আমার নবীর উম্মত, এর মধ্য থেকে একটা উম্মতকে সমস্ত কিছু ফেরেশতারা ধরে হাতের মধ্যে বেড়ি বেঁধে জাহান্নামের মধ্যে তাকে শেষরায়া নিতে থাকবে। আদম আলাইহিস সালাম অবলোকন দৃষ্টিতে দেখতে থাকবে। দেখার মুহূর্তেরই বাবা আদম আলাইহিস সালাম আমার নবী আপনার নবীকে ডাক দিবেন, আমার নবী আপনার নবীকে ডাক দিবেন, নবী গো, ও মায়ার নবীজি, আপনি দেখেন না আপনার একটা উম্মতকে সমস্ত কিছু ফেরেশতারা ধরে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে নিক্ষেপ করার জন্য। নবী আমার একটা দৌড় মারবেন গো, ওই উম্মতের নিকট সাথে সাথে চলে যাবেন, যাইয়া ফেরেশতাদেরকে বলবেন, এ ফেরেশতারা, আমার এই লোকটাকে তোমরা কোন দিকে নিয়ে যাচ্ছ? সমস্ত ফেরেশতা বলবেন, এই লোকটাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। এই লোকটার নেকির পাল্লা ওজনে কম হয়েছে, বদির পাল্লা, খারাপ কাজের পাল্লাটা ভারী হইয়া গেছে। আপনার নবী আমার নবীজি উম্মতে মুহাম্মাদির জন্য রওজা মুবারকে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি, রহমাতুল লিল আলামিন নবীজি যেই মাত্র ফেরেশতাদের সামনে যাবেন, সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আমরা এমন একদল ফেরেশতা আল্লাহর হুকুম পাওয়া মাত্র আল্লাহর আদেশ পালন করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নেই, সেকেন্ড পরিমাণ দেরি করি না, আল্লাহর আদেশ পালন করার জন্য আমরা উঠে পড়ি লেগে যাই। ওই সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর হুকুম আমরা কোশ্চিন কালেও ছাড়তে পারবো না, এই লোকটাকে জাহান্নামের মধ্যে আমাদের দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আপনার নবী আমার নবীজি মালিকের দরবারে কিভাবে ডাক দিবেন? নবী আমার এই যে বাম হাত মুবারকটা দাড়ি মুবারকের মধ্যে এইভাবে ধরলেন, উম্মতে মুহাম্মাদের জন্য গো। নবী আমার নিজের হাত মুবারকটা দাড়ি মুবারকের মধ্যে এইভাবে ধরলেন, ধরার পরে আমার মাওলা কারীমকে ডাক দিয়ে বললেন, মালিক, এই পাই লোকটাকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ গো, আমি রাসূলুল্লাহ উম্মতের জন্য কত পাগল, আমার উম্মত যদি জাহান্নামে চলে যায় আমি রাসূলুল্লাহর ভালো লাগবে না, আমি রাসূলুল্লাহর বড় পেরেশানি লাগবে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আওয়াজ দিবেন গো, আতিউ আতিউ, তোমরা আনুগত্য করো মুহাম্মাদান, আতিউ মুহাম্মাদান, আমার দুষ্ট নবীর আনুগত্য করো। এই ফেরেশতারা আমার বন্ধু নবী যাহা বলে তোমাদেরকে তাহাই পালন করা লাগবে। একটা জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, নবীজি কি বলবেন আপনি গো? আপনার নবী আমার নবীজি সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আমার এই লোকটাকে তোমরা কি করবা? ওই যে মিজানের পাল্লায় তোমরা নিয়ে যাইবা, পাল্লার মধ্যে তোমরা এই লোকটার নেকি বদি আবার নতুন করে মাপ দিবা, ওজন দিবা। আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে দেখতে চাই। আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি কি করবেন রে বাপ? এই লোকটাকে সহ সমস্ত ফেরেশতাদেরকে লইয়া এই যে দাড়ি পাল্লার কাছে চলে যাবেন। দাড়ি পাল্লার কাছে যাইয়া নেকি বদি যেই মাত্র ওজন করা হইব গো, ওজন করার সময় আমার নবী বুঝে ফেলবেন বদির পাল্লা ভারী হয়ে যাচ্ছে, নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে। নবী আমার
পিছন থেকে কি জানি হাত মুবারক দিয়া এইভাবে মুষ্টি মুবারক থেকে একটা কাগজের টুকরা বের করলেন, একটা কাগজের টুকরা বের কইরা নেকির পাল্লাই রেখে দিলেন। নেকির পাল্লাই যেই মাত্র রাখলেন রে বাবা, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটার নেকির পাল্লাটা বেশি ভারী ওজন হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, হে ফেরেশতারা, অদ্যাবধি পর্যন্ত তোমরা অ্যানালাইসিস করে দেখলাম, গবেষণা করে দেখলাম এই লোকটার নেকির পাল্লা কম, বদির পাল্লা বেশি। আমি আল্লাহ হুকুম জারি করেছিলাম তাকে জাহান্নামে ফেলে দিয়ে আসার জন্য, কিন্তু এখন তো দেখা যায় তার নেকির পাল্লা বাড়ি হইয়া গেছে। এখন তাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও। এই লোকটাকে যেই মাত্র নিবাব জান্নাতের দিকে ঢুকানোর জন্য যাবে গো, ওই লোকটা সাথে সাথে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর নূরের ফেরেশতারা, আমাকে এত বড় সহযোগিতা করলো, আমি তো তাকে চিনলাম না। দুনিয়ার মধ্যে নবীর এই যে আমরা যে নবীর সুন্নত একটা আদায় করলে অন্যটা আদায় করি না, একটা আদায় করলে 10টা আদায় করি না, কিন্তু নবী কিন্তু আমাকে আপনাকে হাসরের ময়দানের মধ্যে কুষ্টিন কালিও ভুলবে না। আমার বন্ধুরা, বাবারা, এই লোকটা ডাক দিয়া কয়, এ ফেরেশতাদের দলেরা, উনি আমার জন্য এত বড় উপকার করলেন, ওনার সঙ্গে 2টা মিনিট কথা বলতে চাই, ওনার পরিচয়টা জানতে চাই। যাইয়া ডাক দিয়া কয়, শুনুন, আপনি এই মুসিবতের সময় আমাকে বড় উপকার করলেন, আপনার পরিচয়টা কি? নবী আমার ডাক দিয়া বলতেছে, উম্মত চিনো না, আমি অন্য কেহ না, আমি হচ্ছি রহমাতুল লিল আলামিন। এই যুবক, কত কষ্ট করে আমরা এই ময়দানের মধ্যে এসে বসে গেছি। দেখেন, এই যে সভাপতি মহোদয় সহ, মুরব্বী আজম সহ, সভাপতি মহোদয় সহ যুবক বিন্দুরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। সকালবেলা নাস্তা খাই, খাঁটি বাংলায় বলছি, গ্রামের ভাষায় বলছি, সকালবেলা নাস্তা খায়। দেখেন, ফজরের নামাজ আদায় না করে অনেকে কিন্তু ঘুমাইয়া থাকে। সকাল 9টা বাজে ঘুম থেকে উঠি, কিন্তু তারপরেও বাজান সকাল 9টা বেলায় দেখবেন আমার আপনার রিজিকের ফয়সালা আল্লাহ করে রাখেন। ঠিক না বেটি? আপনি আমি দুপুর বেলা জোহরের আজান যখন হয়ে যায়, মুয়াজ্জিন মাইক দিয়ে যখন আজান দিয়ে দেয়, জোহরের নামাজের পরে অনেক মানুষ জোহরের নামাজ পড়ে, ম্যাক্সিমাম মানুষ জোহরের নামাজ পড়ল না। কিন্তু যত মানুষ নামাজ পড়ল না, সমস্ত মানুষগুলা জোহরের নামাজের পরপর ঘরের ভিতরে গিয়ে দেখে তার স্ত্রী বিবি তার জন্য খাবারের ব্যবস্থা রেডি রেখেছে, প্রস্তুত রেখেছে। তাইলে বোঝা গেল আল্লাহর নামাজ আল্লাহকে সিজদা না দিলেও আপনার রিজিক কিন্তু আল্লাহ নিজে দিয়ে যাচ্ছেন। রাত্রিবেলা মাগরিবের নামাজ পড়লেন না, এশারের নামাজ পড়লেন না, তারপরেও আমার মাওলায়ে কারীম আমাকে আপনাকে রিজিকের ব্যবস্থা করেছেন। বন্ধু, এই যে কারেন্ট আমরা বিদ্যুৎ ব্যবহার করি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। বিদ্যুৎ বিল বাকি থাকুক বা না থাকুক, প্রতি মাসে যদি আপনি পরিষ্কার করে ক্লিয়ার করে দেন টাকা, তারপরেও কিন্তু 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা প্রতিদিন, হয়তো একদিন পর পর লোডশেডিং হয়। হয় কিনা? লোডশেডিং হয় রে বাবা। ওয়াজ শুধু আওয়াজ দিলে হবে না, বুঝে আসতে হবে, কিছু জিনিস শিখতে হবে। লোডশেডিং দেওয়ার পরে বাবা বেশি গরম সহ্য না করতে পেরে আমরা নদীর পাড়ে চলে যাই বাতাস অনুভব করার জন্য, গায়ের মধ্যে বাতাস লাগানোর জন্য। বেশি গরম হলে ঘন ঘন গোসল করতে যায়, ঘন ঘন টিউবওয়েলের পানি মাথায় ডালে। কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে এই নাক দিয়া মুখ দিয়া কত কোটি কোটি বার শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ক্ষমতা দিয়েছেন। আমার রব্বুল
রব্বুল আলামিন যদি একদিনের জন্য শুধু নয় রে বাবা, যদি বলে 5 মিনিটের জন্য আমি আল্লাহ শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিব, 5 মিনিট তোমরা যে কোনো ভাবে বেঁচে থাকো, বলেন তো একটা মানুষ কি বাঁচবনি? না। মহান রব্বুল আলামিনের কর্ম আমরা করি না, মানে যে আদেশগুলা করেছে নামাজ রোজা হজ যাকাত পর্দাপোশি হালাল হারাম বেঁচে চলি না, তারপরেও মাওলাই কারীম একটা সেকেন্ডের জন্য আমার আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ করেন না। আমার বন্ধুরা বাবারা, আজকে এই জায়গায় বসে আছি, রাত্রিবেলা যখন ঘরের মধ্যে শুয়ে যাব, শুয়ে যাওয়ার পরে আমার আপনার চক্ষুটা ঘুমিয়ে যাবে, আপনার বাবাটা ঘুমিয়ে যাবে, আপনার মাটা ঘুমিয়ে যাবে, আপনার আপন বিবি আদরের বিবি ঘুমিয়ে যাবে, আপনার সন্তানগুলা ঘুমিয়ে যাবে, আপনার পাড়া প্রতিবেশী ঘুমিয়ে যাবে। ঘুমের ঘরে আপনার যখন হাজতের ব্যাগ হবে, আপনার যখন প্রস্রাবের ব্যাগ হবে, আপনার যখন পায়খানার ব্যাগ হবে, আপনার মা তো জানে না, আপনার বাবা তো ঘুমের মধ্যে, আপনার সন্তান ঘুমের মধ্যে বাপ, কিন্তু একমাত্র তিনি জানেন, যিনি খালেক, যিনি মালিক, তিনি আপনাকে কি করেন। পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে থাকার পরেও আপনাকে ঘুম থেকে সজাগ করে দেন, ঘুম থেকে সজাগ করে দিয়ে বাথরুমে ওয়াশরুমে যাওয়ার ব্যবস্থা করে দেন কে? তাহলে বাবা ওই মালিকের ইবাদত করতে হবে গো। ওই মালিকের ইবাদত করতে পারলে, ওই মালিক যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, তাইলে জান্নাত আমাদের পিছু পিছু ঘুরবে কিনা? শুধু তাই নয় রে বাপ, আল্লাহকে পেতে হলে সর্বপ্রথম আমার নবীকে পেতে হবে, আর নবীকে পাইতে হলে হক্কানি কামেল মুর্শিদের দরবারে যেতে হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ। সকালবেলা নাস্তা খাই, খাঁটি বাংলায় বলছি, গ্রামের ভাষায় বলছি, সকালবেলা নাস্তা খায়। দেখেন ফজরের নামাজ আদায় না করে অনেকে কিন্তু ঘুমাইয়া থাকে। সকাল 9টা বাজে ঘুম থেকে উঠি, কিন্তু তারপরেও বাজান সকাল 9টা বেলায় দেখবেন আমার আপনার রিজিকের ফয়সালা আল্লাহ করে রাখেন। ঠিক না বেটি? আপনি আমি দুপুর বেলা জোহরের আজান যখন হয়ে যায়, মুয়াজ্জিন মাইক দিয়ে যখন আজান দিয়ে দেয়, জোহরের নামাজের পরে অনেক মানুষ জোহরের নামাজ পড়ে, ম্যাক্সিমাম মানুষ জোহরের নামাজ পড়ল না। কিন্তু যত মানুষ নামাজ পড়ল না, সমস্ত মানুষগুলা জোহরের নামাজের পরপর ঘরের ভিতরে গিয়ে দেখে তার স্ত্রী বিবি তার জন্য খাবারের ব্যবস্থা রেডি রেখেছে, প্রস্তুত রেখেছে। তাইলে বোঝা গেল আল্লাহর নামাজ, আল্লাহকে সিজদা না দিলেও আপনার রিজিক কিন্তু আল্লাহ নিজে দিয়ে যাচ্ছেন। রাত্রিবেলা মাগরিবের নামাজ পড়লেন না, এশারের নামাজ পড়লেন না, তারপরেও আমার মাওলাই কারীম আমাকে আপনাকে রিজিকের ব্যবস্থা করেছেন। বন্ধু, এই যে কারেন্ট আমরা বিদ্যুৎ ব্যবহার করি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। বিদ্যুৎ বিল বাকি থাকুক বা না থাকুক, প্রতি মাসে যদি আপনি পরিষ্কার করে ক্লিয়ার করে দেন টাকা, তারপরেও কিন্তু 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা প্রতিদিন, হয়তো বা একদিন পর পর লোডশেডিং হয়। লোডশেডিং হয় রে বাবা। ওয়াজ শুধু আওয়াজ দিলে হবে না, বুঝে আসতে হবে, কিছু জিনিস শিখতে হবে। লোডশেডিং দেওয়ার পরে বাবা বেশি গরম সহ্য না করতে পেরে আমরা নদীর পাড়ে চলে যাই বাতাস অনুভব করার জন্য, গায়ের মধ্যে বাতাস লাগানোর জন্য। বেশি গরম হলে ঘন ঘন গোসল করতে যায়, ঘন ঘন টিউবওয়েলের পানি মাথায় ডালি। কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে এই নাক দিয়া মুখ দিয়া কত কোটি কোটি বার শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ক্ষমতা দিয়েছেন। আমার রব্বুল আলামিন যদি একদিনের জন্য শুধু নয় রে বাবা, যদি বলে 5 মিনিটের জন্য আমি আল্লাহ শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিব, 5 মিনিট তোমরা যে কোনো ভাবে বেঁচে থাকো, বলেন তো একটা মানুষ কি বাঁচবনি? না। মহান রব্বুল আলামিনের কর্ম আমরা করি না,
মানে যে আদেশগুলা করেছে, নামাজ রোজা হজ যাকাত পর্দাপোশি হালাল হারাম বেঁচে চলি না, তারপরেও মাওলাই কারীম একটা সেকেন্ডের জন্য